গড়ের চার কোণে দাঁড়িয়ে আল্লাহ সুবহানাহু তাআলার এই শক্তিশালী নাম যদি কেউ 11 বার পড়ে, সে যত জীবন বেঁচে থাকবে, যতদিন বেঁচে থাকবে, ততদিন তার গড়ে অভাব অনটন আসবে না। এবং আমলটি করার পর থেকেই তার ঘরে ধন সম্পদ বৃদ্ধি হতেই থাকবে, যা সে রাখার জন্য করে জায়গা খুঁজে পাবে না। এবং তার মনের যত কঠিন আশাই থাকুক না কেন, যত বড় মনের আশাই হোক, আল্লাহ তাআলা তা পূরণ করে দেবেন। এবং তার এত ধন সম্পদ, এত টাকা পয়সা বৃদ্ধি হবে যা অন্য কেউ কল্পনা করতে পারবে না, সে নিজেও কল্পনা করতে পারবে না। আল্লাহ তাআলা তাকে এত ধন সম্পদ, এত টাকা পয়সা দান করছেন। শুধু আপনাকে আমার বলা প্রত্যেকটা নিয়ম এবং প্রত্যেকটা পয়েন্ট মেনে তারপর আমল করতে হবে। তারপর নিজ চোখেই দেখুন আল্লাহ রাব্বুল আলামিন কিভাবে আপনার ধন সম্পদ বৃদ্ধি করে দিচ্ছে। তাই বলছি, টেনে টেনে ভিডিও দেখবেন না, হয়তো কোনো পয়েন্ট মিস হয়ে গেলে দোয়া কবুল নাও হতে পারে। তাই বলছি, টেনে দেখবেন না। আর যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে তাদেরও মনের আশা পূর্ণ হবে ইনশাআল্লাহ। আপনি যদি চান যে আল্লাহ রাব্বুল আলামিন আপনার জীবনের অভাব অনটন দূর করে দিক, তাহলে আজকে এই আমলটি আপনার জন্য। আপনার অভাব অনটন দূর করে দিয়ে আপনার ধন সম্পদ, টাকা পয়সা বাড়িয়ে দিক, তাহলে আর দেরি না করে আজকের এই আমলটি এই নিয়মে, এই পদ্ধতিতে করুন। আপনার ঘরে অভাব অনটন থাকবে না, কখনোই দারিদ্রতা আসবে না, দারিদ্রতা আপনাকে গ্রাস করবে না। এটা আল্লাহ তাআলার ওয়াদা। আর আল্লাহ তাআলার নামের আমলগুলো কখনোই বিফলে যায় না। আজ পর্যন্ত আমল করে কেউ ব্যর্থ হয়েছে একটি লোক আপনি খুঁজে পাবেন না। যদি আপনার শর্ত এবং নিয়ম ঠিক থাকে, আপনি যা দোয়া করবেন আপনার সব দোয়াই আল্লাহ তাআলা কবুল করে নেবেন। এটা আল্লাহর ওয়াদা, আল্লাহর ওয়াদা। আমাদের মাঝে এমন অনেক যুবক ভাইদেরকে দেখা যায়, তারা প্রচুর পরিশ্রম করে প্রচুর টাকা ইনকাম করে, কিন্তু গড় থেকে যেন কোনোভাবে অভাব অনটন দূর হয় না। তাদের কোনো না কোনোভাবে অভাব অনটন করে লেগেই থাকে। সে কোনোভাবেই দারিদ্রতা দূতে উদ্ধার হতে পারে না বা মুক্তি হতে পারে না। কিন্তু আজকে যদি আল্লাহ সুবহানাহু তাআলার এই নামটি আপনারা 11 বার গড়ের 4 কোণে দাঁড়িয়ে পড়েন, আল্লাহর কসম করে বলছি ভাই, আপনার ঘরে আপনি যতদিন বেঁচে থাকবেন কখনোই ঘরে অভাব অনটন আসবে না, দারিদ্রতা কখনোই গ্রাস করবে না। আল্লাহ তাআলা পবিত্র কুরআনে বলেন, তোমরা আমার কাছে দোয়া করো, আমি তোমাদের দোয়া কবুল করব। আল্লাহ তাআলা আরো বলেন, উদউনি আস্তাজিব লাকুম, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু আমাদেরকে বলছেন যে আল্লাহ তাআলার কাছে আমরা যেন দোয়া করি, তিনি আমাদের দোয়া কবুল করবেন। এবং তিনি আমাদেরকে আরো বলছেন যে তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। তো আল্লাহ তাআলার কাছে সঠিক নিয়মে যদি আপনি চাইতে পারেন, আপনার জীবনের যে কোনো চাওয়া, যে কোনো ইচ্ছা আল্লাহ রাব্বুল আলামিন আপনার দোয়া কবুল করবেন। কখনোই তার বান্দার দোয়া আল্লাহ রাব্বুল আলামিন বিফলে যেতে দেন না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ইরশাদ করেন, যখন কোনো বান্দা আল্লাহ তাআলার কাছে দু হাত তুলে সঠিক নিয়ম মেনে সঠিক পদ্ধতিতে, আল্লাহ তাআলা ওই বান্দার হাতকে খালি হাতে ফেরত দিতে লজ্জাবোধ করেন। এবং ওই বান্দার হাতকে আল্লাহ সুবহানাহু তাআলা কখনোই খালি হাতে ফেরত দেন না। সে যা চান আল্লাহ তাআলা তাকে তাই দিয়ে থাকেন। আপনার আমার জীবনে যতগুলো দোয়া করেছে নিয়ম মেনে, আল্লাহ তাআলা সব দোয়াই কবুল করে নিয়েছে। এবং দোয়ার শক্তি ভাই এতটাই যে আপনার ভাগ্য পরিবর্তন করতে পারে কেবল দোয়ার মাধ্যমে। অন্য কোনো পদ্ধতি নেই যে আল্লাহ তাআলার সিদ্ধান্ত পরিবর্তন করাতে পারে। আপনি যদি দোয়া করেন, আপনার ভাগ্য পরিবর্তন করার জন্য দোয়াই যথেষ্ট। এটা হচ্ছে তিরমিজি শরীফের হাদিস, 2139 নম্বর হাদিস। তো আমাদেরকে অবশ্যই নিয়মটা ফলো করতে হবে, শর্তগুলো মানতে হবে। এইগুলো মেনে যদি আমরা দোয়া করি, আমাদের জীবনের অভাব অনটন আল্লাহ তাআলা দূর করবেন। এবং যদি আমাদের শর্তে বা নিয়মে কোনো ঘাটতি থাকে, তাহলে সেই দোয়া আমাদের গ্রহণযোগ্য হবে না। শর্ত কি রয়েছে আগে জানতে হবে। শর্ত হচ্ছে
যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় করবে না তার আমল বা দোয়া কবুল করা হবে না। যে ব্যক্তি 5 ওয়াক্ত নামাজ আদায় করে আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির অভাব অনটন দূর করে দেন, সুবহানাল্লাহ, এবং তার দারিদ্রতা দূর করে দেন, তার রিজিক বাড়িয়ে দেন। তো অবশ্যই নামাজ পড়ার চেষ্টা করবেন। দ্বিতীয়ত হচ্ছে যে ব্যক্তি পিতামাতার অবাধ্য সন্তান তাদের দোয়া কবুল করা হয় না। আপনি যদি চান যে আপনার জীবনের অভাব অনটন দারিদ্রতা দূর হোক, আপনি দোয়া করছেন আপনার দোয়া কবুল করা হোক, মনের আশা পূর্ণ হোক, তাহলে আপনি আপনার পিতামাতার সাথে ভালো ব্যবহার ভালো আচরণ অবশ্যই করতে হবে। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বান্দার দোয়া দ্রুত কবুল হওয়ার জন্য পিতামাতার কথা শুনতে হবে, এবং পিতামাতা যদি তার সন্তানের জন্য দোয়া করে আল্লাহ তাআলা তা সরাসরি কবুল করে নেন। বুলেট মিস হতে পারে মা বাবার মনের দোয়া, আল্লাহ তাআলা কখনোই খালি হাতে ফেরত দেবেন না এবং দিবেনও না। আপনার অবশ্যই পিতামাতার সাথে ভালো ব্যবহার করবেন। তৃতীয়ত হচ্ছে যে ব্যক্তি হারাম খাবার খায় তার দোয়া কবুল করা হয় না, কখনোই না। চতুর্থত হচ্ছে যে ব্যক্তি আত্মীয় সম্পর্ক চিহ্নিত করার দোয়া করে, যেমন আমি ওকে দেখতে চাই না, ওর সাথে সম্পর্ক রাখতে চাই না, এমন কথাবার্তা বললে ওই ব্যক্তির দোয়া কখনোই কবুল করা হয় না এবং হবেও না। সর্বশেষ হচ্ছে যে ব্যক্তি আমল করছে ফলাফল পাওয়ার জন্য তাড়াহুড়া করছে, উঠে পড়ে লেগেছে, এখন রাত্রে আমল করলাম কেন আমি ফলাফল পেলাম না। আপনাকে বুঝতে হবে যে শর্তগুলো যদি ঠিক থাকে এবং নিয়মগুলো ঠিক থাকে, আপনার দোয়া আল্লাহ তাআলা কবুল করেছেন। আল্লাহর কাছে দোয়া করলে এই 3টা থেকে যে কোনো একটা হবে, মানে আপনি দোয়া করেছেন মানে 3টা থেকে আল্লাহ যে কোনো একটা করবেন। প্রথমত হচ্ছে আপনি আল্লাহ তাআলার কাছে ধন সম্পদ টাকা পয়সা যা চাচ্ছেন আল্লাহ তাআলা হুবহুব আপনাকে তা সরাসরি দিয়ে দেন। নয়তোবা আপনি আল্লাহ তাআলার কাছে দোয়া করেছেন, আল্লাহ তাআলা আপনাকে এখন নয় পরে দেবে, বা আপনার জীবনের যে বিপদ আপদ আসতো, কঠিন কোনো বিপদ বা বড় কোনো বিপদ, আল্লাহ তাআলা এই দোয়ার মাধ্যমে এই বিপদ আপদ দূর করে দেন, সুবহানাল্লাহ। তৃতীয়ত হচ্ছে আপনি দোয়া করেছেন আল্লাহ তাআলার কাছে, আল্লাহ তাআলা আপনাকে দুনিয়াতে কোনোটাই দিল না, ধন সম্পদও দিল না, টাকা পয়সাও দিল না, এবং আপনার বিপদ আপদও দূর করা হলো না। তাহলে আপনাকে ভাবতে হবে, বুঝতে হবে যে আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য সেটা আখিরাতের জন্য রেখে দিয়েছেন। কারণ ওই সময় কঠিন মুহূর্তে কেউ কাউকে চিনবে না, স্বামী তার স্ত্রীকে চিনবে না, স্ত্রী তার স্বামীকে চিনবে না। এই কঠিন মুহূর্তে এই দোয়া আমার জন্য আপনার জন্য কাজে আসবে। তো অবশ্যই আপনারা তাড়াহুড়া করবেন না। আমল করেছেন আল্লাহ 3টা থেকে যে কোনো একটা করবেনই করবে। হতাশ হলে বা তাড়াহুড়া করলে আপনার দোয়া কবুল করা হবে না, কখনোই না। তো তাড়াহুড়া করবেন না, ধৈর্য ধরবেন। কখন দিলে ভালো হবে বা কি দিলে ভালো হবে সেটা আমার এবং আপনার থেকে আল্লাহ রাব্বুল আলামিনই ভালো জানেন। তো প্রিয় বন্ধুরা, এখন কথা হচ্ছে আমরা শর্তগুলো জানলাম, এই শর্ত যাদের মাঝে থাকবে তাদের দোয়া কখনোই কবুল হবে না। এখন কথা হলো আমরা কিভাবে আজকের এই আমলটি করব। আমলটি আপনি দিনে বা রাত্রে সবচেয়ে ভালো হয় রাত্রে তাহাজ্জুদের নামাজ পড়ে বা এশারের নামাজ পড়ে ঘুমানোর আগে আপনার আমলটি করতে পারেন। আমলটি করার জন্য আপনাকে সর্বপ্রথম যা করতে হবে, উত্তম রূপে উজু করে আসবেন। উজু করে এসে আপনি জায়নামাজ বিছিয়ে বসবেন এবং অন্তঃস্থল থেকে ভাববেন আমার দোয়া কবুল হবে, আল্লাহ তাআলার কাছে যা চাচ্ছি তা পাবো। আমি আল্লাহর কসম করে বলছি আপনার দোয়া কবুল হবে। একটি হাদিস এমন রয়েছে, বান্দা আল্লাহর প্রতি যেমন ধারণা করবে আল্লাহ ঠিক তার সাথে তেমন আচরণ করে থাকেন। অবশ্যই আপনারা বিশ্বাস করে আমলটি করবেন। তারপর হচ্ছে আপনারা জায়নামাজে বসে 2 রাকাত নফল নামাজ পড়ে আপনারা জায়নামাজে বসবেন। বসে তারপর আপনারা ইস্তেগফার পড়ে নেবেন, কারণ ইস্তেগফারের বহু ফজিলত রয়েছে। যে ব্যক্তি ইস্তেগফার পড়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির জীবনের অভাব অনটন, সে যদি রিজিকের সমস্যায় থাকে, তার রিজিক সংকট রয়েছে, তার জীবনে অভাব অনটন রয়েছে, ব্যবসাতে উন্নত করতে পারছে না, যে কোনো সমস্যা হোক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই সকল সমস্যা দূর করে দেন। এবং সে যদি দুনিয়াতে কঠিন থেকে কঠিন বিপদে পড়ে যায়, যে বিপদ আপদ থেকে উদ্ধার হওয়ার জন্য সে কোনো পথ খুঁজে পাচ্ছে না, তাহলে আল্লাহ তাআলা কুদরতিভাবে তাকে পথ দেখাবেন এবং আল্লাহ তাআলা তাকে এমন জায়গা থেকে এমন উৎস থেকে রিজিক দান করবেন যা সে কোনোদিন চিন্তা করেনি, কল্পনা করেনি। অবশ্যই আপনারা 100 বার ইস্তেগফার পড়বেন।
আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তারপর হচ্ছে আপনারা পড়ে নেবেন দুরূদ শরীফ, কারণ দুরূদবিহীন দোয়া কখনোই কবুল করা হয় না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যদি আপনি দুরূদ না পড়েন তাহলে আপনার দোয়া কখনোই কবুল করা হবে না, সেটা আসমানে গিয়ে ঝুলন্ত অবস্থায় থাকবে। তো যারা পারেন আমার সাথে সাথে পড়ে নিন, শুনলে হয়ে যাবে ইনশাআল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। তারপর আপনারা দুরূদ শরীফ পড়ে জায়নামাজ থেকে উঠে যাবেন। উঠে আপনারা ঘরের 4 কোণে দাঁড়িয়ে আল্লাহ তাআলার এই শক্তিশালী নামটি 11 বার পড়বেন। তো প্রিয় বন্ধুরা, যারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তাদেরও মনের আশা পূর্ণ হবে ইনশাআল্লাহ। প্রথমত আপনি শুরু করবেন আপনার ঘরের দক্ষিণের পূর্ব কোণা থেকে আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই নামটি 11 বার পড়বেন। তারপর পশ্চিমের কোণায় গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই নামটি 11 বার পড়বেন। তারপর উত্তরে কোণার পশ্চিমে গিয়ে আপনি 11 বার পড়বেন। তারপর সর্বশেষ হচ্ছে আপনার ঘরের উত্তর সাইডের পূর্ব কোণায় দাঁড়াবেন, দাঁড়িয়ে আল্লাহ তাআলার এই নামটি 11 বার পড়বেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সেই শক্তিশালী নামটি হচ্ছে ইয়া মালিকু, ইয়া মালিকু, ইয়া মালিকু। প্রত্যেক কোণায় 11 বার করে পড়ে তারপর আপনি ঘরে চলে আসবেন। এসে জায়নামাজে বসবেন, বসে 2 হাত তুলে আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আপনার ঘরের অভাব অনটন থাকবে না, আপনার ধন সম্পদ বৃদ্ধি হতেই থাকবে। একই এবং বিশ্বাস রেখে আমলটি করুন।